প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আমরা এসেছি পাবনার সদর উপজেলার ভাড়াড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। এখানে আমরা জানাবো পাঁঠা প্রতিপালন সম্পর্কে। এই অঞ্চলটা কিছু আদিবাসী বসবাস করে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায় এই পাঁঠা প্রতিপালন। পাঁঠা সাধারণত এরা ছাগল উৎপাদন এবং প্রজননের কাজে ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে, বিশেষ করে কালী পূজার সময়ে এই পাঁঠা অনেক দামে ক্রয় করে নিয়ে যায়। পাঁঠা প্রতিপালনে তারা এই অঞ্চল বেশ পরিচিত এবং বেশ কিছুদিন ধরে যারা পালকির বেহারার কাজ করত, পালকির কার্যক্রম যখনই অনেক অংশে কমে গেছে এবং পালকির ভাড়া পাওয়া যায় না, তখনই তারা জীবন জীবিকার মাধ্যম হিসাবে এই পাঁঠা প্রতিপালন তারা বেছে নিয়েছেন। আমি রানিতে আবার ইতে নানি মোগলাতে নিয়ে আসি, মনে করেন পানির সাথে নিয়ে আসি, ছোট তিন বড় করে আসতে মনে করেন বাঁচি বাঁচি জিনিস কিনে দিবেন। মনে করেন যে হরিয়ান, ভুটান, নেপাল, মনে করেন যমুনাপুরি, দেশাল, কলস, বোম্বাই, এগুলো সব মনে করেন বাঁচি কিনে। এগুলো কি আপনার এক একটা জাত এক এক রকম না? মনে করেন যেরকম জাতের উন্নতি হবে সেরকম দামও বেশি। সবচেয়ে ভালো জাত কোনটা? সবচেয়ে কম ভালো জাত কোনটা? তোতা। তোতা। আচ্ছা আচ্ছা। ওগুলো কয় মাসেরটা কিনতে হয় বা কয় মাসেরটা প্রজননের জন্য? কত কত কাছে 8 মাস 9 মাসেরটা কিনতে হয়। মনে করেন যে ওগুলো লেগে মনে করেন একটু হাত করতে হয় আসা, ওরা মনে করেন খাওয়ার পর সাইডে থাকে। আর যেগুলো বয়স কম তাদের মনে করেন যে খাওয়ার পর কম থাকে, ইনভিটেন করতে হয়। আচ্ছা, এগুলো কার্যক্রমের জন্য কয় মাস সময় লাগে? বয়স কতটুকু সময় লাগে? তাতে 1 বছর লাগে। 1 বছর। আপনার এখানে কি প্রত্যেকটার বয়সই 1 বছর? আর না, তা নেই। 8 মাস 9 মাস করে আছে, 5 মাস আছে, 4 মাস আছে। আর এগুলো কি খেতে দিতে হয়? মনে করেন প্রিয় খাদ্য কাটালো পাতা, ছোলা, মোটা ভুসি, অ্যাঙ্কার, ডাউল, খাবার দেওয়া হয়। আর আপনি এগুলো কি মানে যে কার্যক্রম এগুলোর জন্য কি আপনার প্রত্যেকটার জন্য একই টাকা দিতে হয় নাকি এক একটা ভাগ আছে। ভাগ? যেটা আপনি যেটা বললেন যে সবচেয়ে উন্নত যেটা সেটা টাকা বেশি এবং তোতা। তোতা। আচ্ছা আচ্ছা। ওটা কেমন টাকা দিতে হয়? ওটা প্রতি বড় কথা ঠিক নেই, 2200, 2000 আছে, 2500 আছে, 1500 আছে, 1000 আছে। আবার হরিয়ানি মনে করেন যে 800 আছে, 1000 আছে, 1200 আছে। আর আপনার কেমন লাভ থাকে? দেখা যায় সংসারটা গরিব হিসাবে সংসারটা আমার চলে যায়। আর বছর শেষে মনে করেন যেটা বিক্রি হয়, আর মনে করেন যাই হোক 1% জমি রাখা যায়, 2-100, 4-5 জমি রাখা যায়। টাকা নষ্ট করে না করা যায়, মনে করেন 2-100 রাখা যায়। আপনি এটা মানে সবসময় কি একবার বিক্রি করে দেন বা কিনেন এরকমের মধ্যে থাকেন নাকি একবারই কিনে পাল? আমি বছর করে একবার করে কিনি। বছরে একবার? হ্যাঁ, মনে করেন সারা বছর পুষি, মনে করেন যে আমি ছোটো থেকে নিয়ে আসি, বড় করি মনে করে বিক্রি করে দিই, প্রতি বছর বিক্রি করি। আচ্ছা, তাতে আপনার মানে লাভ কি বেশি হয় নাকি? একটু সামান্য একটু বেশি থাকে। আর মানে এগুলো কি বেশি দিন পারলে কি কোনো রিস্ক আছে নাকি? সমস্যা আছে তো, ওগুলো কোনো বিশ্বাস নাই তো। কেননা ও কখনো মনে করেন যে এটা আমাদের দেশটা কিন্তু জোয়ার, কখনো জোয়ার মনে করেন যে আছে, এমন সময় আছে জোয়ার বেশি, ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডা গরম জ্বর অসুখ হচ্ছে, ঠিক মতন ট্রিটমেন্ট না দিতে পারলে ওই জিনিসটা মনে করেন মারা বাতিল। আর এগুলো কারা কিনে বিশেষ করে? এই জন্য বিশেষ করে মনে করেন আদিবাসীরাই বেশি কেনে। আদিবাসীরা। আচ্ছা, এমন কেউ আছে যারা একবারে কোনো পার্টি এসে নিয়ে যাচ্ছে বা এরকম? আছে তো। আচ্ছা, আছে। কারা সেটা? সেটা মনে করেন এই আদিবাসী লোকই আসে আর কি, চিটাগাং আসে,
মনে করেন যে কিছু কিছু মুসিরাও আসে নিয়ে যায়, একবার বড় বড় পার্টি নিয়ে এসে কিনে। চিটাগাং বড় কালী পূজায় লাগে তো ওই যে। এটা কি হচ্ছে আপনাদের মানে আমাদের যেরকম কুরবানি ঈদ আছে, আপনাদের মধ্যে কি কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে? অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্যই তো আচ্ছা। এই একই মনে করেন ঈদের মতনই এইটি অনুষ্ঠানের মতনই কিনে নিয়ে যাচ্ছে, কালী পূজা রাখছে। কালী পূজার জন্য আপনারা কিনে নিয়ে যাচ্ছেন। মনে করেন যে 300, 400, 500 রাখি, কত সময় 100 রাখি। মনে করেন যে যার যে মনে যেটুকু যে মাল নেবে সেই মালের তার রেট এইভাবে থাকে। যেমন আতাইকুলা থেকে আসে, বনগাঁ থেকে আসে, মনে করেন যে রায়চিমিল, দুর্গাপুর, মথুরাপুর, মনে করেন সাগরকাঁদি থেকে আসে, এসব জায়গা থেকে আসে, পাবনা থেকে আসে, মনে করেন এদিক থেকে মনে করেন ইয়েতে আসে, ওই বাংলা বাজার থেকে আসে। আবার মনে করেন এদিক থেকে মনে করেন ওই সেই কী জানি কয় সালার ওই যে তোমার হাজিরহাট নাকি? না এই ছিল শ্রীকল, লক্ষ্মীকল, তারপরে মনে করেন যে কুচিমরাতে আসে, আমার এখানে আসে। যার যেখানে মনে করেন জিনিস ভালো পাবে সেখানে সে দৌড়াবে। আমার এখানে জিনিস ভালো পাই তাই এখানে আমার এখানে দৌড়ায়। তারা আবাদ করবে চায়, ভালো বীজ নেবে চায়, তারা এই জন্যই আমার কাছে আসে। ঘটনা হচ্ছে কি, আগে আমরা পালকি করতাম, পালকিটা বড় মনে করেন পরিশ্রম করতাম, সব কিছু করতাম, পয়সা খুব কম পাতাম। এখন সেসব ব্যবসা চলে গেছে, আর ব্যবসা দেওয়ার পর মনে করেন কী কর্ম করে খাবো, আর ওই উচিলাই মনে করেন একটা ব্যবসা ধরে রাখছি। আর ব্যবসার মনে করেন ছোটোখাটো একটা পাটার ব্যবসা করি, এই আদিবাসীদের পাটার ব্যবসা করি। আর মনে করেন এটাই জীবন যেমন কাটাচ্ছি এখন, তাছাড়া তখন কোনো পথ নেই। আর পালকি ছিল আগে পালকি গাদি ছিল, কিন্তু এখন তো নাই, এখন পালকি কম, তাই এখন এই ব্যবসাটা পাই ছেলে দিই, বিভিন্ন রকম ব্যবসা পাই ছেলে। পালকি চলে না এখন বর্তমান পালকিও চলে না, কিছুই না। এখন বর্তমানে এই ব্যবসার ফলে আমি নির্ভর করে আমি চলে, কিছু কিছু লোক চলে। ওরা পাট পরি দিয়ে খায়, ওই পারসোলা কেমবা হলে এই তোমার মাটি কাপটা বাড়ি বাড়ি হয়তো বালু ফেলানি, রোডের কাজ বিলে গেলে আমার মেয়ে সালপাল আমরা কাজ করি, ওই সাথে আমার সংসার চলে। বেটা সালের কাজকর্ম নাই, পাট পরে তেন উঠে গেছে কিংবা নাই না, ধর আমার তো কোনো ব্যবসা বাণিজ্য এখন আর নাই, এই কর্ম করে আমার চাল পাল দিয়ে আমরা এখন চলে ফিরে। তাছাড়া আমার কোনো কর্ম তো এখন আর নাই। সেই সিরিয়াল মনে করেন তো 2জন 3জনের ছাগল বাড়িতে সময় পায়নি, এত লোক হয়। মনে করেন বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তো মানে সিরিয়ালের পর সিরিয়াল মনে করেন, তারপরেও রেস্টে থোয়া লাগে, রেস্টে থুয়ে তারপর কাজ করা লাগে। মনে করেন যে রাস্তা দিয়ে বাগান দিয়ে ভর্তি আলাদা সিরিয়াল, এত সিরিয়াল বাজে সময়তে। প্রতিদিন মনে করেন আনুভাবিক মনে করেন যে আপাতত 12-13 করে আসে, 200 গাড়ি আসবে, 200 গাড়ি আসবে। আচ্ছা, আপনাদের তার থেকে আপনি প্রতিদিন আনুমানিক কত টাকা করে ইনকাম হয়? তাও মনে করেন যে ঠিক মতন কাজ করতে পারলে মনে করেন একজনকার মনে করেন 4,000-5,000 কামাই হবে এক একজন। আচ্ছা, তার খরচ থাকে তো আবার? অবশ্যই থাকবে খাওয়া খরচ মনে করেন 1500 বাদ দেওয়া লাগবে, 1500 বাদ। 1500। কেমন করতে সমস্যা নেই, এগুলো সব পর্যাপ্ত আসতো। মনে করুন এই লাও ওয়ানটার ভিতরে আসেন, চলে আসেন আপনি।
বেড়াইছে বালিয়াডাঙ্গা বাইরে বাড়িতে ভালো যাত্রী বেড়াইছি, ভালো যাত্রী বেড়াইছে ভালো ভালো যাত্রী এনেছি বহি পাওয়ার ভালো জাতির বহি বাড়তে বেড়াইছে আর কি ডাক্তার থাকলে বাড়তে না খায় ওদের মিলে আসা গাছ থেকে খাওয়া দিয়ে খাতা মিলে আসা গাছ থেকে খাওয়া দিয়ে। একটা পাঠা প্রতিপালন করে তারা অনেক ভালো আছেন। এই অঞ্চলে প্রায় 20টি পরিবার এবং 150-র মতো পাঠা পালন করে থাকেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে ভালো জাতের পাঠা প্রতিপালন হয় বলেই তারা ছাগল নিয়ে আসেন এবং তাদের ছাগলকে এই প্রজননের সহযোগিতা করে নিয়ে যান এখান থেকে।